ষোলতলা ভবনের এটা 6তলায় আগুন লেগেছিল। এটা ঠিকানাটা হচ্ছে 37/2, যেটা হচ্ছে কালভার্ট রোড, ঢাকা 1000, সুবর্ণপল্টন। এটা ষোলতলা ভবনের 6তলায় আগুন লেগেছে। এটা টোটালটাই ছিল, এটা অরিজিনাল আবাসিক ভবন। এই ভবনের মধ্যে বিভিন্ন ফ্লোরে অনেক ভবন আছে। এই ভবনটাতে যে রুমটাতে যে ফ্লোরে আগুনটা লেগেছে সেটা হচ্ছে ডেভেলপার কোম্পানি আছে, তাদের অফিস। আমরা যখন ঘটনাস্থলে এসে পৌঁছি, এই ফ্লোরের মধ্যে আমরা দেখতে পাই যে ফুললি ডেভেলপ অবস্থায় ছিল আগুনটা, যার সিঁড়িতে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। তারপরে আমরা সেখানে উঠে নির্বাপন করতে সক্ষম হই এবং 18টা সংবাদ পাই এবং নির্বাপন করতে সক্ষম হই। আপনারা জানেন যে এখানে যে রাস্তার মধ্যে অনেক ক্যাবল ছিল। এই ক্যাবলের কারণে আমাদের যে টার্ন টেবল লেটার যে উঁচু যে গাড়িটা, এটাকে উদ্ধার করতে আমাদের একটু কষ্ট হয়েছে। পরে আমাদেরকে এই তারপরে কেটে রিমুভ করার পর তারপরে আমাদের সেই গাড়িটা উঠাতে হয়েছে। ইন দি মিন টাইম আমাদের লোকজন সিঁড়িতে অলরেডি উপরে উঠে গেছে। সেখানে 22 জন লোককে জীবিত অবস্থায় ছাদের উপরে নিয়ে গেছে, তারা সম্পূর্ণ সুস্থ আছে। 7 জনকে আমরা ফ্লোর থেকে আমরা উদ্ধার করেছি। ভাই আমরা আসার আগে ফুললি ডেভেলপ ছিল, যার কারণে আমাদের সিঁড়িতে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যাই হোক, আমাদের যে ফায়ার ফাইটাররা তাদের অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা পানির লাইন নিয়ে তার উপরে অফেন্সিভ ফায়ার ফাইটিং করেছে, যার কারণে অল্প সময়ের মধ্যে হাইরাইজ বিল্ডিংয়ে আগুনকে আমরা নিয়ন্ত্রণে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি। আমি মোহাম্মদ আনোয়ার হক, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা। এটা আসলে এরকম ছিল। বিভিন্ন ফ্লোরে অফিস আদালতের পাশাপাশি কিন্তু বাসাবাড়িও ছিল, অর্থাৎ আবাসিক বাসাও ছিল, সেখানে মানুষজনের বাসা ছিল। এবং এই ভবনটিতে পৌঁছতে আগুনের পৌঁছতে ফায়ার ফাইটারদের আসলে কিছুটা বাধা করেছিল এবং শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঝুঁকি নিয়ে তারা কিন্তু ভবনের ভেতরে চলে যায় এবং আগুনের কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা ফায়ার ফাইটিং করে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার টিম কিন্তু তারা একে বের করে নিয়ে আসছে এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তিনি ব্রিফ করছিলেন এবং বলছিলেন যে ফায়ার ফাইটাররা খুব অফেন্সিভ একটা পরিবেশে তারা কাজ করেছে এবং ঝুঁকি তো এর 16তলা ভবনের 6তলায় আগুন লেগেছিল। এটা একটা ডেভেলপারের একটা অফিস ছিল, অফিসে আগুন লেগেছে। আমরা যখন সংবাদ পাই সেটা হচ্ছে 18টা 48 মিনিটের সময় প্রথম আগুনের সংবাদ পাই এবং 10 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে চলে আসি। এসে দেখতে পাই যে 6তলায় যে এটা ফুলি ডেভেলপ অবস্থায় ছিল আগুনটা, যার কারণে অনেক প্রচুর হিট ছিল, আগুন ছিল, ধোঁয়া ছিল। আমাদের ফায়ার ফাইটার জীবনের ঝুঁকি নিয়ে তারা অফেন্সিভ ফায়ার ফাইটিং করেছে, যার কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছে। আমরা এটা 19টা 58 মিনিটের সময় আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করতে সক্ষম হই এবং এখানে ছাদের মধ্যে প্রায়
22 জন লোককে জীবিত অবস্থায় সেখানে তাদেরকে রাখা হয়েছিল। আর আমরা 7 জনকে আমরা বিভিন্ন ফ্লোর থেকে তাদেরকে উদ্ধার করি। 3 জন ছিল মহিলা। আপনারা দেখেছেন যে এদেরকে উদ্ধার করে আমরা আমাদের যে অ্যাম্বুলেন্স দিয়ে তাদেরকে দ্রুত আমরা হাসপাতালে প্রেরণ করতে সক্ষম হই, যার কারণে কোনো আহত বা এমনি নিহত কোনো সংবাদ আমাদের কাছে নেই। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা আগুনটাকে নির্বাপন করার জন্যই বেশি মনোযোগী ছিলাম। এখন আমরা অলরেডি অনুসন্ধান করেছি, তারপরে আমাদের আরেকটা টিম এখনও অনুসন্ধান করছে। তবে কোনো আহত বা নিহত এই ধরনের কোনো সংবাদ আমরা নাই। হাসপাতালকে আমরা মোট 7 জনকে প্রেরণ করি।